ছাগল বকরিগুলো পাহাড়ের পাদদেশে বিচরণ করে এবার টিলার উপরে বসে বসে চিন্তা করে, আয় আল্লাহ, এ পাহাড় কত সুন্দর, ঝর্ণা কত সুন্দর, গাছ গাছালিগুলো কত সুন্দর, ফসলাদি কত সুন্দর, ফুলগুলো কত সুন্দর। আল্লাহ, তোমার সৃষ্টির দিকে তাকাইলে বোঝা যায় তুমি নিজে না জানি কত সুন্দর। গরিব মানুষ তো আল্লাহর সৃষ্টির দিকে সে চিন্তা করতেছে, হাই যে আল্লাহ এত সুন্দর করে দুনিয়া সাজাইলো, আসমান বানাইলো, ওই আল্লাহর কুদরতি হাত দিয়েই তো আমার মতন একটা বেডঙ্গা বেসাইজের কালো মানুষকে বানাইলো। মুসলমান ভাইরা আমার, লোকমান হাকিম একজন গরিব মানুষ, পাহাড়ের পাদদেশে ছাগল বকরিগুলো বিচরণ করে আর আল্লাহর সৃষ্টির দিকে তাকায় তাকায় বলে, ও মালিক, এই আসমান জমিন তোমার কুদরতি হাত দিয়া তুমি এত সুন্দর করে বানাইছো, যেই কুদরতি হাত দিয়া তুমি দুনিয়াটা সুন্দর করে সাজাইলাম, ওই কুদরতি হাত দিয়াই তো আমার মতন বেডঙ্গা বেসাইজের লোকমানকে আল্লাহ তুমি বানাইলা। মালিক গো, আমার কোনো অভিযোগ নাই, তুমি আমারে গরিব বানাইলা, তুমি আমারে এত সুন্দর করে বানাও নাই, তুমি আমারে গরিব বানিয়েছো, তুমি আমারে কালো বানিয়েছো, আমার কোনো অসুবিধা নাই, দুনিয়াতে আমার সম্পদ থাক বা না থাক তাতেও আমার কোনো দুঃখ নাই। তবে আল্লাহ, তোমার কাছে আমি একটা আবদার করে যাই, তোমার কাছে আমি একটা ফরিয়াদ করে যাই, দুনিয়াতে গরিব থাকবো, আখিরাতে যদি গরিব থাকে, দুনিয়াও হারাইলাম আখিরাতও হারাইলাম, দুনিয়া আখিরাত দুটোটা হারানো যাবে না। দুনিয়া আমার দরকার নাই, দুনিয়াতে আমি থাক, দুনিয়াতে টাকা পয়সা আমার দরকার নাই, এত বিত্তবান হবার দরকার নাই, যা দিয়েছো তাতে আমি থাকবো, কোনো অসুবিধা নাই। তবে আল্লাহ, মরার পরে আমি গরিব থাকতে চাই না, আমি একজন গরিব মানুষ দুনিয়াতে তোমার কাছে ফরিয়াদ গো আল্লাহ, আমি মৃত্যুর পরে একজন ধনী হতে চাই, মৃত্যুর পরে আমি সুন্দর হতে চাই, মৃত্যুর পরে আমি বিত্তবান হতে চাই, মৃত্যুর পরে আমি একজন স্বাবলম্বী হতে চাই। দুনিয়াতে কিছু পাইবা না পাই, মরার পরে আল্লাহ আমি একজন ধনী হতে চাই। এই কথা তোমার কাছে আবদার করি, বিনাইয়া বিনাইয়া করি মালিকের দরবারে একজন রাখাল কান্না করে করে বলে, গো আল্লাহ, আমি তোমার দরবারে একজন মরার পরে ধনী মানুষ এবং সুন্দর মানুষ আমি হতে চাই। আর আমরা হইলে কইতাম, খোদা, মরার পরে কি হইব না হইব পরে দেখা যাবে, আগে দুনিয়ার দিন। কথা কয় না? দুনিয়ার যে মরার পরে কি হইব না হইব ওইটা পরে, আগে দুনিয়াতে যে কথা কোন ঠিক না? একজন গরিব মানুষ রাখাল, তার ঘরের ভিতরে অভাব, সন্তানদেরকে খাবার দাবার দিতে পারে না, দুনিয়াতে সম্পদওয়ালা হতে চায় না, জান্নাতে যেতে চায়, আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, আখিরাতে সে বড় হতে চায়। হাকিম লোকমান এবার চিন্তা করতেছে, হায় রে, জান্নাতে যেতে চাইতেছে, জান্নাতের মালিক তো আমি না, জান্নাতের মালিক হলেন আল্লাহ, জান্নাতের মালিক হলেন আমার রব। জান্নাতের ভিতরে যদি ঢুকতে হয়, জান্নাতের মালিককে খুশি করা লাগবে। আপনার ঘরে যদি আমি ঢুকতে চাই, আপনার অনুমতি ছাড়া আপনার ঘরে ঢোকা যাবে না। আমার ঘরে যদি আপনি ঢুকতে চান, আমার অনুমতি ছাড়া আপনি ঢুকতে পারবেন না। এবার রাখাল চিন্তায় পড়ে গেল, হায় রে, আখিরাতে আমি ধনী হতে চাই, কিন্তু আমি জান্নাতের ভিতরে যেতে চাই। জান্নাতের মালিক হলেন আল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া তো জান্নাতের ভিতরে যাওয়া যাবে না। আল্লাহকে রাজি খুশি করে জান্নাতের ভিতরে ঢুকতে হবে। এবার জল্পনা কল্পনা আরম্ভ হয়ে গেছে, হায় রে, জান্নাতের মালিক আল্লাহরে আমি কেমনে সন্তুষ্ট করব? আমার হাতে টাকা নাই, পয়সা নাই, আমার হাতে কোনো সম্পদ নাই, বিত্তবান আমি না, আমার মালিককে কেমনে আমি খুশি করব? আমি অত বড় জ্ঞানী না, আমি টাকা পয়সার মালিক না, আমি তো এত সম্মানী মানুষ না, আল্লাহরে আমি কেমনে সন্তুষ্ট করব? একজন রাখাল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য
পাহাড়ের টিলার উপরে বসে বসে গবেষণা আরম্ভ করলো। গবেষণা করতে করতে 3টা আমলের কথা তার মাথার ভেতরে চলে আসলো। আর সেই 3টা আমলের ব্যাপারে আল্লাহর কাছে অঙ্গীকার করতেছেন, আয় আল্লাহ, তোমার রাজিয়ান খুশি করার জন্য আমি কতগুলো আমল করতে চাই। 1 নাম্বার আমল হইল, আমারে যে তুমি চোখ দিয়েছো, আমি গরিব হয়ে তোমারে ওয়াদা দিতেছি, আমার চোখ দিয়ে মরার আগ পর্যন্ত আমি কোনোদিন তোমার নাফরমানি করব না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, জান্নাতে যাওয়ার জন্য লাগে না। একজন রাখাল জান্নাতে যাওয়ার জন্য যে অঙ্গীকারগুলো করেছে, আল্লাহর কাছে অঙ্গীকারগুলো পছন্দের হয়ে গেছে। লুকমান আবার আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, আমি চোখ দিয়া গুনাহ করব না একমাত্র তোমারে সন্তুষ্ট করার জন্য, আমার জবান দিয়া গুনাহ করব না একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য। 3 নম্বরে আমার লজ্জায় স্থান দিয়ে আমি গুনাহ করব না একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য। আমি জানি আল্লাহ, তুমি যদি সন্তুষ্ট হয়ে যাও, তুমি যদি আমার প্রতি রাজি আর খুশি হয়ে যাও, আমার জান্নাতে যাওয়া কোনো বাধা হয়ে থাকবে না। আমি গরিব মানুষ, বারবার খানায় কাবায় যেতে পারবো না। আমি গরিব মানুষ, লক্ষ লক্ষ টাকা পয়সা আমি দান করতে পারবো না। আমি গরিব মানুষ, রাস্তাঘাট কালভার্ট ব্রিজও বানায় দিতে পারবো না। কিন্তু আমি তোমারে খুশি করার জন্য আমার 3টা অঙ্গ প্রত্যঙ্গ আমি গুনাহ থেকে হেফাজত রাখবো। আমি একজন রাখাল হইয়া ওয়াদা করিতেছি, আল্লাহ, চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জায় স্থান দিয়া গুনাহ করব না। একজন রাখাল হইয়া তার সামনে শ্রোতা নাই, কিচ্ছু নাই, নিজে নিজে ওয়াজ করতেছে, নিজে নিজে আত্মশুদ্ধি হইতেছে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য। এই 3টা আমল আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিয়েছে আমার আপনার হেদায়েতের জন্য। আল্লাহর ভাষায় কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। কোরআনে এই কথাগুলো আল্লাহর ভাষায় আল্লাহ নাযিল করে দিয়েছে। একজন রাখাল হয়ে জান্নাতে যাওয়ার জন্য 3টা ওয়াজ সে নিজে নিজে করছে। আমরা তো পরের ওয়াজ করছি। দেখেন না, শাস্ত্রলে বসলে কত যে কিচ্ছা কাহিনী, গপ্প গুজারি, ফেসা চলে। সে নিজে একজন স্পিকার হয়ে সব পরের বুঝায়, নিজের বেলায় কোনো ওয়াজ নাই, খালি পরের বুঝায়। এমন লোক বেশি আছে না? না নাই। আর একজন রাখাল, সে জান্নাতে যাওয়ার জন্য মাইক নাই, শ্রোতা নাই, কিচ্ছু নাই, নিজে নিজে নিজের ওয়াজ করতেছে। আল্লাহ, তারে সন্তুষ্ট করার জন্য আমার চোখ দিয়ে গুনাহ করব না, জবান দিয়ে গুনাহ করব না, লজ্জা স্থান দিয়ে গুনাহ করব না। মালিক, এই কাজগুলো একমাত্র তোমার জন্য করব। সুবহানাল্লাহ। 11টা সন্তান, নিজে ওয়াজ করছে 3টা, তো 11টা সন্তানকে ঘরের ভিতরে বসায়া সন্তানদেরকে বলতেছে, বাবা শোনো, আমি বাবা যদিও রাখাল, কিন্তু তোমরা আমার সন্তান। আমি বাবা হয়ে তোমাদের উপরে কয়েকটা ওয়াজ করতেছি, কয়েকটা নসিহত করতেছি, ভালো করে শোনো। সন্তানদেরকে নসিহত করলেন, নামাজ ছাড়তে পারবা না, আল্লাহর সাথে শিরিক করবা না, পিতামাতার সাথে বেয়াদবি করবা না। আমার বাবার পক্ষ থেকে এই 3টা ওয়াজ তোমাদেরকে করতেছি। 11টা সন্তানকে বসায় যখন এই ওয়াজগুলো করলেন, সন্তানেরা আমল করে, রাখাল নিজে আমল করে। একটা রাখালের ফ্যামিলিতে এই আমলগুলো যখন চলতেছে, আল্লাহ এত খুশি হয়ে গেছে। আল্লাহ সেই লোকমানের উপরে ওহী নাযিল করে জানাই দিচ্ছেন, লোকমান, তোমার ফ্যামিলিটা গরিব কিন্তু আমল করতেছো, ঘরের ভিতরে আমল চলতেছে, তোমার ছেলেরাও আমল করে, তুমিও আমল করতেছো। আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, তোমার আর রাখাল রাখবো না, রাখাল থেকে টান দিয়া আমি আল্লাহ তোমার নবুয়ত দান করে দিতে চাই। নবুয়ত কি জিনিস? এমপি মন্ত্রীর মতো দাম, কথা কন না, এমপি মন্ত্রীর মতো দাম, স্পিকারের মতো দাম। হায় হায়, নবী পৃথিবীর কোন মানুষ নির্বাচন করে করতে পারে না, একমাত্র আল্লাহ নিজে স্বয়ং নবী নির্বাচন করেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে তোমার আমলের কারণে
তোমার গুণের কারণে আমি আল্লাহ তোরে আর রাখাল রাখবো না, তোরে রাখাল থেকে টান দি আমি আল্লাহ তোমাকে নবুয়তি দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলেন, এ লোকমান তুমি শোনো, তোমার আমলের কারণে তোমার গুণের কারণে আমি আল্লাহ তোমারে নবী বানাইতে চাই। দুনিয়াতে আমি আল্লাহ যত নবী বানিয়েছে এবং যত নবী পাঠানো, কোন নবীর চেহারা সুন্দর কালো ছিল না, কোন নবীর বংশ মর্যাদা এত নিচু পদের ছিল না। যাকে আমি আল্লাহ নবী বানিয়েছি তার চেহারাটা সুন্দর ছিল, তার কণ্ঠটা ভালো ছিল, নাম বংশ হাক ডাক এবং উচ্চ বংশের ভিতরে আমি আল্লাহ পাক নবী বানিয়েছি। কিন্তু লোকমান তোমার আমলের কারণে তোমার গুণের কারণে আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি তোমার মতন একটা কালো গরিব মানুষকে আমি আল্লাহ তাআলা নবুয়তি দান করে দিতে চাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, লোকমান হাকিম ডাক দিয়ে আল্লাহ, এই পৃথিবীতে আপনি যদি কোনো কালো মানুষকে নবী না বানান, আমারও নবী বানায় না, নবুয়তির দরজা আপনি বেশ যদি করেন না, আমার মতন একটা কালো মানুষকে আপনি নবী বানায়েন না, নবুয়তি আমার দরকার নাই। লোকমান হাকিম এই কথা বলার পর আল্লাহ ডাক দিয়া, কে লোকমান, নবুয়তি যদি তুমি না নাও আরেকটা জিনিস তুমি নিতে পারো। আল্লাহ গো, সেই জিনিসটা কি? আল্লাহ কয়, আমার গায়বী খাজানা থেকে তুমি ইলম নিতে পারো। ইলম। আল্লাহ, ইলম নিলে কি লাভ হবে? আল্লাহ কয়, ইলম দিয়া দুইটা জিনিস হাসিল করতে পারো। এক নম্বরে ইলম দিয়া দুনিয়াতে তুমি আমার আল্লাহকে খুঁজে খুঁজে বের করতে পারবা, আমার আদেশ নির্দেশ মানতে পারবা। দুই নম্বরে ইলম দিয়া জান্নাতের ভিতরে যাওয়ার পর জান্নাতের ভিতরে জান্নাতের নিয়ামতগুলো খুঁজে খুঁজে বের করে তুমি আনন্দ করতে পারবা। আমি আল্লাহ, তুমি যদি চাও তোমাকে আমি ইলম দেব। লোকমান হাকিম ডাক দিয়া কয়, মালিক, আমার নবুয়তি দরকার নাই, আমার ইলম দেন। যে ইলম দিয়ে আপনারা চিনা যাবে, যে ইলমের মাধ্যমে দুনিয়াতে আমি আপনারে খুঁজে পাবো, আমার নবুয়তি লাগবে না, আপনি আমার ইলম দেন। মুফাসসিরিন কেরাম লিখেন, আমি ছোট মানুষ কয়েকটা তাফসীর পড়েছে, সব তাফসীর ওয়ালায় একই তাফসীর করেছেন। হাকিম লোকমানকে আল্লাহ তাআলা গুনাহ বর্জন করার কারণে এমন ইলম দিয়েছে, 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তাআলা রাখাল লোকমানের মাথার ভিতরে ঢুকায়া দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, লোকমান, দুনিয়াতে তুমি সম্পদ চাও নাই, নবুয়তিও চাও না, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তুমি আমার নাফরমানি থেকে হেফাজত করতেছো। আমি আল্লাহ তোমারে সম্মান দিব, তোমার ইজ্জত দেব রে লোকমান। আমি আল্লাহ তোমার জ্ঞান দিতে চাই 10,000 কিতাবের জ্ঞান দিয়া। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে উল্লেখ করেছেন, হাকিম লোকমানের মাথায় 10,000 কিতাবের জ্ঞান দিয়া আল্লাহ ঘোষণা করে দিলেন, লোকমান তোমার নাম এখন শুধু লোকমান নয়, তোমার নামের আগে এবং পরে আমি আল্লাহ হাকিম লাগায়া দিলাম, হিকমতের ভান্ডার দিয়া দিলাম। তুমি এখন থেকে আর গরিব নও। আমি আল্লাহ তোমার গুনাহ বর্জন করার কারণে চোখ গুনাহ থেকে হেফাজত করেছো, জবানটা গুনাহ থেকে হেফাজত করেছো, লজ্জা স্থানটা গুনাহ থেকে হেফাজত করেছো। সেই জন্য আমি আল্লাহ তোমার ইলম দিলাম। আর আমি আল্লাহ তাআলা তোমার দাম দুনিয়া আখিরাতে সবার থেকে বাড়ায়া দিলাম। লোকমান, তোমাকে আর আমি গরিব রাখবো না। বলেন, আমলগুলো কি বেশি কঠিন ছিল নাকি সাধ্যের ভিতরে ছিল? এই চোখ দিয়া গুনাহ না করা, এটা কি বেশি কঠিন কাজ? যদি কোনো একটা মানুষ ইচ্ছা করে আমি আজকে মোবাইলে খারাপ কিছু দেখবো না, সম্ভব কিনা বলেন? কথা কয় না কে? এই পোলা পানি কথা কও না কে? এই জোয়ান ছেলে কথা কও না কে? তুমি যদি বলো যে আমি ফেসবুকে আজকে কোনো মহিলার ছবি দেখবো না, সম্ভব না অসম্ভব? কথা কও না, সম্ভব না অসম্ভব?
জুয়ান পোলায় তো একটু থুদুর মুদুর করে কথা বলতে। আজকালকার দেখা যায় রাতের 2টা 3টা বাজে পাকনা দাড়িওয়ালা বুড়ারাও ফেসবুক চালায়। কথা কয় না? এক চোরাই গেছে ঘরে চুরি করতে, যায় দেখে সব ঘর দরজা টরজা সব বন্ধ, জানালার ভাগ দিয়া চোরাই উকি মেরে দেখে ঘরের ভিতরে কি যেন একটা আলো দেখা যায়। তো চোরাই মনে করছে ঘরের লোক তো ঘুমায় নাই, ঘর ঢোকা যাইব না, সে দাঁড়ায় রয়েছে। আলো যখন বন্ধ হবে এরপরে সে ঢুকবে। ঘন্টা খানেকের মতো দাঁড়ায় রয়েছে, চোরে ঘরের আলো আর বন্ধ হয় না। কিরি একটু ফাঁক করে যখন দেখলো, দেখে ওমা এটা তো লাইটের আলো না, এটা মোবাইলের আলো। চোরাই ভালো করে দেখতেছে ঘরের বুড়ায় রাতের 2টা বাজে এখনো ফেসবুক চালায়। কথা কন আছে না? না, স্কুলের মাস্টার ছিলেন, আগে সরকারি চাকরি করতেন, এখন রিটায়ার্ড হয়ে গেছে। এখন কি করবে? খালি বসে বসে ইউটিউব দেখে, নাটক দেখে, ফেসবুক দেখে, বিভিন্ন খবর দেখে, ইরান তুরানের এত আজগবি খবর টবর রাইখা এই বান্দা এখনো নামাজও পড়ে না। এমন আছে না? নাই। হায় রে মানুষ! আরে যে মানুষটা আমল করে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরেও তার ভিতরে একটা আফসোস থাকবে, অনর্থক সময়গুলো আমি কেন কাটাইলাম, জিকির আজকারে কাটাইলাম না কেন, ইবাদতের সময় কাটাইলাম না কেন, আমি যেই সময় অনর্থক কাটাইছি এই বান্দাকে আল্লাহ জান্নাতে দিল অনর্থক সময়ের জন্য। জান্নাতি বান্দাও জান্নাতের ভিতরে আফসোস করতে থাকবে। কি হইল? মানুষ আজকে এমন হয়ে গেছে, মানুষ আজকে এমন হয়ে গেছে মনে হয় সে 360 বছর হায়াত নিয়ে দুনিয়াতে আসছে। কথা কন ঠিক না? আরে হায়াত তো অত বেশি না, একবারে কম। 3টা ওয়াদা করছে, সময় নাই না হয় লম্বা করে কথা বলতাম। আর সন্তানদেরকে বসায় 3টা ওয়াজ করছে। আমি আজকে অন্যদিকে যাচ্ছি না, শুধু আমি আমলের কথা বলতেছি কোরআনের তাফসীর থেকে। একজন রাখাল তার সন্তানদেরকে 3টা আদেশ করেছেন। এই সমাজের কোনো বাবা সে যদি যোগ্য পিতা হতে চায়, সে যদি তার সন্তান থেকে ভালো কিছু চায়, তাহলে এই 3টা আদেশ সর্বপ্রথম আপনার সন্তানকেও আপনি করতে হবে। আল্লাহ কয় তোমার 2টারে মানুষ করতে পারো না, আর একজন রাখালের দিকে তাকিয়ে দেখো না, সে 11টারে মানুষ করে ফেলছেন। সুবহানাল্লাহ। আমার 2টারে পারি না, আমার 2টারে মানুষ করতে পারি না, আল্লাহ কো রাখাল হয়ে 11টারে আলেম বানাও ফেলছেন। সুবহানাল্লাহ। কি বলছে? সর্বপ্রথম বলছে নামাজ ছেড়ো। এখন পুলারে নামাজের কথা কমু কেমনে? নিজেই তো পড়ি না। কথা কই না? পুলারে মায়ারে বউরে নামাজের কথা কেমনে কম? নিজেই তো মসজিদে যাই না, নিজেই তো নামাজের সময় লুড্ডু খেলি, তাস খেলে, বাজারে বসে গপ্প করে। আছে না? না। কি হইল তোমার? এত মূর্খ কেন? এত অথর্ব কেন? আরে মিয়া, আপনি তাহেরপুর থাকেন, আর লন্ডন থাকেন, ঢাকায় থাকেন, আর আপনি জমিতে থাকেন, নদীতে থাকেন, আর আকাশে থাকেন, জান্নাতে যাওয়ার জন্য এগুলি কোনো ফ্যাক্টর নয়। জান্নাতে যাওয়ার জন্য ফ্যাক্টর হলো আপনার ভিতরে যদি ঈমান আর নেক আমল থাকে, আপনি যদি আল্লাহকে যেই স্থানে আছেন ওখানে থেকে যদি আপনি আল্লাহকে ভয় করে গুনাহ বর্জন করেন, আপনার রিকশাওয়ালা হোক, ভ্যান ড্রাইভার হোক, দিনমজুর হোক, শ্রমিক হোক, কুলি হোক, কৃষক হোক, ধনী, 500 বছর আগে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। গরিব হইলে মনে করে হুজুর মনটা খুব খারাপ। গরিব হওয়াটাও এক প্রকারের আল্লাহর পক্ষ থেকে রহমত। গরিব হওয়াটা, সম্পদ কম হওয়াটা আল্লাহর রহমত। আমার সাধ্য আছে, আমার চেষ্টা আছে, আমার খুব চেষ্টা করতেছি ছেলে মেয়ে সবাইকে নিয়ে অর্থ ইনকামের জন্য, এরপরও আমার পর্যাপ্ত পরিমাণ অর্থ আসছে না, আমি সবুর করতে হবে আর ভাবতে হবে এর ভিতরেই মনে হয় আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট আছে, এর বাইরে যাওয়া যাবে না। সন্তানদেরকে হাকিম লোকমান বলছে সালাত নামাজ পড়বা। কে?
11টা সন্তানকে যদি বলতো, দেখো আমি বাবা রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে বাহিরে যে ছাগল বকরি চড়াই, এখান থেকে কিছু টাকা পয়সা পাই, আর তোমাদেরকে আমি খাওয়াই, তোমরা বাবারা 11 জন সন্তান মাস শেষে 2000 করে যদি আমাকে টাকা দাও, তাহলে আমার 11 দুগুণে 22,000 টাকা হয়। আমি বাবা আর রাখালগিরি করতে হয় না, প্রত্যেক মাসে তোমরা আমাকে 20-22,000 টাকা জমা দিবা, এটা আমার বাবার পক্ষ থেকে আদেশ মানবা। এই কথা না বলে সর্বপ্রথম বলছে, সন্তানেরা নামাজ ছাড়তে পারবা না। সুবহানাল্লাহ। একজন বাবা হই, কৃষক হই, অভাবী হই, সে নামাজের কথা কেন বললো? কারণ ব্যাপার আছে না, আল্লাহর কাছে এই কথাটা এত পছন্দ হয়ে গেছে। আল্লাহ কে, লোকমান তোমার এই কথাটা আমি নোট করে ফেলেছি, আমি কোট করে ফেলেছি, আখির জামানার নবীর উপরে আমি কোরআন নাযিল করব, আমার আল্লাহর ভাষায় তোমার এই কথাটা আমি কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। কয় নাম্বার কথা? 1 নাম্বার কথা সন্তানদের। আমি জানি বর্তমান সময়ে আমলের ওয়াজ করলে অনেক মানুষের ভালো লাগে, কথা কয় না, আছে না? এই যে পোলাপান 2টা উঠছে কে রেডি? এই উঠছো কে? এই উঠছো কে? হ্যাঁ না কইতে হবে, উঠছে কে? হ্যাঁ তো উঠলে আবার বর্ষো কে? হ্যাঁ, আমরা অনেক কিছু কিতাব ঘাটাঘাটি কইরা এরপরে আপনাদের সামনে 1 ঘন্টার কথা। আমি যদি 4টা গজল গাই, 10 মিনিট যদি খুব জোরালো বক্তব্য দেই, আমি জানি আপনারা কি ওয়াজ শুনতে চান, আমি বুঝি। আপনাদের এই অঞ্চলে কোন ওয়াজ আপনারা খুব খাইবেন, এটা আমি বুঝি। আমি যদি এখন ভালো করে গজল গাই, ঝাঁঝালো বক্তব্য দেই, সবাই নাচা শুরু করবেন, কিন্তু লাভ কি? বলেন না, লাভ কি? এখানে অনেক মানুষ আছে, আমি যদি জিজ্ঞেস করি ওযুর কয় ফরজ, করতে পারতো না, কথা কয় না কেন? আমি যদি একজন লোককে দাঁড় করাই সূরা ফাতিহা শুদ্ধ করে শোনানো, পারতো না, কথা কয় না কেন? তাহলে জাজালো বক্তব্য দিয়ে লাভ কি? ওযুর ফরজ শিখেন, আল্লাহর সাজদা দেন। রাসূল কয় একটা সাজদার দাম তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে আল্লাহর দরবারে এক সাজদার দাম বেশি। মানুষ সাজদা করা কি জিনিস এটা বুঝেও না, সেজন্য মসজিদেও যায় না, সারাদিন বিড়ি টানে, ওযু করে না, নামাজ পড়ে না, সাজদার দামও সে বুঝে না। কথা বলেন ঠিক ঠিক? এই মাদ্রাসাগুলোতে, এই যে মাদ্রাসাগুলো দেখছেন না বাংলাদেশে, এগুলো হলো বেসরকারি মাদ্রাসা, কোনো সরকারের অনুদান নাই। আছে? সরকারের কোনো অনুদান নাই। আমাদের এই মাদ্রাসাগুলো চলতে সরকারের কোনো 1 টাকা দরকারও নাই, দরকারও নাই। মাদ্রাসা সরকারি আর বেসরকারি সেটা বিষয় নয়, এখানে কি শেখানো হয়? 7 বছরের একটা ছেলেকে ওযু করা শেখায়, 7 বছরের একটা ছেলেকে আল্লাহর কালাম পড়া শেখায়, 7 বছরের একটা ছেলেকে ঢিলাকুলুক ব্যবহার শেখায়। আমি নিজে বাস্তবে প্রমাণ, এই মাদ্রাসায় পড়েছি, আমি যে কওমি মাদ্রাসায় পড়েছি, ছোট কাল থেকে যে ঢিলাকুলুক ব্যবহার করা শিখেছি, আমি দেখেছি। আমি মনে মনে একবার যাচাই করি, আমার ডান হাতরা যেমন পবিত্র, বাম হাতরাও তেমন পবিত্র। আমার ডান হাতেও ময়লা লাগে নাই, ঢিলাকুলুক ব্যবহার করার কারণে, কওমি মাদ্রাসায় পড়ার কারণে আমার বাম হাতেও ময়লা লাগে নাই। কথা কোন ঠিক ঠিক? এটার নাম হলো মাদ্রাসা। এখানে তা শেখায়। একজন রাখাল তার সন্তানদেরকে যা শিখাইছে এখানেও তা শিখায়। কথা বলেন ঠিক ঠিক? কোন বাবা যদি তার সাবালিকা মেয়েকে, কোন বাবা তার উপযুক্ত ছেলেকে যদি আল্লাহকে সাজদা করার কথা না বলে, হাসরের ময়দানে এই সন্তান বাবার বিরুদ্ধে অভিযোগ করবে, আমার বাবা আমাকে শিখায় নাই, আমার বাবা আমাকে তালিম দেয় নাই। হাসরের ময়দানে আল্লাহ পাক সন্তানকে রেখে বাবাকে ঘাপটি মেরে ধরবে, তুমি বাবা হয়েছো, সন্তান জন্ম দিয়েছো, তুমি যোগ্য পিতা হতে পারো নাই, জান্নাতি পিতা হতে পারো নাই, তুমি আজকে জাহান্নামী পিতা হয়েছো, তোমার উপরে ভয়ঙ্কর আযাব আর শাস্তি আছে। সেজন্য আল্লাহ দেখায়
একজন রাখাল থেকে শিখো কিভাবে জান্নাতে যেতে হয়। জান্নাতে যাওয়ার জন্য ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, দুনিয়ানবী, মহানবী বিশাল বড় কিছু সে জান্নাতে যাওয়ার কারণ নয়, সে জান্নাতে যাওয়ার তার থেকে আমরা জান্নাতের কিছু শিখতে পারবো না। আল্লাহ বলে আপনি একজন মানুষ যার সমাজে কিছু দাম নাই, তাকে ফলো করো, তার আমলগুলো করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাই। কয়জন মানুষ ছিলেন কালো? বুঝলা গেছে কয়জন? একজনের নাম মানে জোরে বলেন কেন? তার নামে আল্লাহ কোরআনে আয়াত লেখছে, তার নামে আল্লাহ কোরআনে একটা সূরা লেখছে, তার কথাগুলো আল্লাহ নিজের ভাষায় আল্লাহ কোরআনে কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তানদেরকে বলছে নামাজ ছাড়বে না, নামাজ ছাড়তে পারবো না। কেন? আমরা প্রত্যেকটা মানুষ মায়ের পেটের ভিতরে ছিলাম, সেখানে আল্লাহ পাক আমাকে আপনাকে বাবা এবং মায়ের, বাবার পৃষ্ঠ থেকে মায়ের মুখ থেকে দুই পদার্থ নিয়ে আমাকে আপনাকে মায়ের পেটে আল্লাহ পাক বানিয়েছেন। জমাট রক্ত থেকে আমাকে আপনাকে মানুষে রূপান্তরিত করেছেন। প্রত্যেকটা মানুষকে মায়ের পেটের ভিতরে হাড্ডি, মাংস, চর্বি, গোস্ত, গ্রিল, মুবিল, ওয়েল, হাত, পা, চোখ, নাক, কান, মুখ সব কিছু জায়গায় জায়গায় সেটিং করার জন্য, ফিটিং করার জন্য আল্লাহ সেখানে দুইজন ফেরেশতা ব্যবহার করেছেন। কয়জন জোরে বলেন? বলুন না কয়জন? মানুষ আমরা এত জাহেল, এত অথর্ব, আমরা এত অজ্ঞ হয়ে গেছি। আরে আপনি যদি পাশে কোন বাজার আছে, বাজার নাম কি? বাজারে শক বাজার। শক বাজারের দিন, যেদিন বাজার, আপনার বিবি কইল ব্যাগটা নিয়ে যান, বাজার থেকে বাজার করে আসেন। আপনি বাজারে গেলেন, যায় দেখলেন মহিলারা নাচা গায়া ওষুধ বেচতেছে বা সাপের খেলা দেখাইতেছে। আপনি ব্যাগ হাতে নিয়ে এই যে সাপের খেলা মনোযোগ সহকারে দেখতেছেন। ও মা, দাঁড়াইছেন জোহরের পরে, একবারে সন্ধ্যা হয়ে গেছে, মহিলার নাচ গান দেখতেছেন, দাঁতের মাজন কেমনে বেচতেছে, সাপের খেলা কেমনে দেখাইতেছে, হকারের তাল বাজনা শুইনা, গান শুইনা আপনি বাজার করতে ভুলে গেছেন। সন্ধ্যা হয়ে গেছে, বাজার ভেঙে গেছে। বলেন এই ব্যাগ কি পুরাইয়া বাজারে যে বাসায় যাবেন, নাকি ব্যাগ খালি নিয়ে যেতে হবে? কথা কয় না কে? খালি নিয়ে যেতে হবে। এখন খালি নিয়ে যাই গেছেন, আপনার বিবি যদি চেক করে দেখে কি বাজার কই, কি কইবেন? বলেন না কি কইবেন? এখন সত্য কথা কইলে বিবির হাতে পিঠা খাওয়া লাগবে না? কথা কয় না লাগবে না? যে নাচ গান দেখছি, সাপের খেলা দেখছি, বাজার করতে ভুলে গেছি, তখন বিবির হাতেও কনি খেতে হবে। মুসলমান, আমরা দুনিয়াতে আসছি কেন? এই রং তামাশা দেখা, এই ভোট নির্বাচন, এটা সেটা, পথ মুভি, এই সেই কত কিছু চলতেছে, এগুলি সব দেখা আসল জান্নাতের বাজারের কথা আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আরে তার জন্য নয়, উদ্দেশ্য করে আমাকে আপনাকে পাঠিয়েছে, আমি একটা উদ্দেশ্য নিয়ে বাজারে গিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ পূর্ণাঙ্গ একটা মানুষ মায়ের পেটের ভিতরে বানিয়েছেন। সেখানে আল্লাহ পাক আমাকে আপনাকে তদারকি করার জন্য দুইজন ফেরেশতা রেখেছেন। আমি আপনি জমাট রক্ত থেকে যখন মায়ের পেটের ভিতরে মানুষের রূপান্তরিত হয়েছি, এই দুই ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার বান্দারে কেমনে বানাইতাম? আঙ্গুল কি 22টা হবে, না 20টা হবে, না 23টা হবে? চোখগুলো কি টেরা হবে, না সোজা হবে? কেমনে বানাইতাম আপনার বান্দাকে? আল্লাহ পাক সেদিন বলেছিলেন, কি ফেরেশতারা আমার করিম আলীকে, আমার আব্দুল কুদ্দুসকে, আব্দুর রহিমকে, ওবায়দুল্লাহকে, অমুককে, তুমুককে কেমনে বানাইবা এটা আমার কাছে জিজ্ঞেস করো না। ওই যে লৌহে মাহফুজের বোর্ড আছে, ওখানে তাকিয়ে দেখো আমার প্রত্যেক
প্রত্যেকটা বনি আদমের সেখানে নকশা আছে, ডিজাইন আছে। দুনিয়াতে আল্লাহ যা কিছু পাঠায়, পাঠানোর আগে লাউহে মাহফুজের ভিতরে সীমাবদ্ধ করে পর্যায় ক্রমে ক্রমে সেখান থেকে আল্লাহ মায়ের পেটে দেয়। পর্যায় ক্রমে ক্রমে আমার রাসূলুল্লাহর উপরে ওহী নাযিল করে আল্লাহ জানায়া দেয়। আমি আপনি দুনিয়াতে আসার আগে ফেরেশতারা যখন জিজ্ঞেস করছে আপনার বান্দারে কেমনে বানাইতাম, ওখান থেকে দেখো, তো ওখান থেকে দেখে দেখে ফেরেশতারা মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে বানাইতে থাকে। আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়, বানাইতে বানাইতে ফেরেশতারা মায়ের পেটে এই পর্যন্ত বানায়। এই পর্যন্ত বানানোর পর এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ কো ফেরেশতারা বান্দার সব তোরা বানাইলে বান্দার চেহারাটা বানাইস না, বান্দার কপালটা বানাইস না। আল্লাহ বান্দার সব আমরা বানাইলাম, বান্দার চেহারা যদি না বানাই বান্দার পরিচয় কেমনে হবে? আল্লাহ কয় ফেরেশতারা আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা তোমাদেরকে দিয়া বানাবো না, দুনিয়ার কাউকে দিয়া বানাবো না, ইঞ্জিনিয়ার ডাক্তার কবিরাজ দিয়া বানাবো না। আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা আমি আল্লাহ তাআলা আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। এ মানুষ তামাম পৃথিবীর বুকে কত কোটি কোটি মানুষ, আমেরিকার মানুষের সাথে আমাদের চেহারা মিল নাই, মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান মানুষের সাথে আমাদের চেহারাটার কোনো মিল নাই। যারা পাহাড়ি অঞ্চলে বাস করে আর সমতল অঞ্চলে বাস করে তাদের চেহারাটাও মিল নাই, একটু ভিন্নতা থাকে। আল্লাহ ডাক দিয়া কও মানুষরে আমি আল্লাহ তাআলা কেমন বড় ডিজাইনার, কেমন বড় কারিগর, কেমন বড় ইঞ্জিনিয়ার তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের চেহারার দিকে তাকায়া দেখো। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা এক একটা মডেল করে বানাইয়া আমি আল্লাহ বলতেছি আমি বড় ইঞ্জিনিয়ার। তোমাদের এই সম্মানিত কপালটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়া বানাইলাম। রাসূল বলেন এই সম্মানিত কপাল লাগায়া যখন কোনো মানুষ আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকে, হাকামুল হাকিমিন আল্লাহ ওই আরশাজী ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ও ফেরেশতারা দেখো আদমের সন্তানকে বানাইতে নিষেধ করেছিলা, আদমকে বানাইতে নিষেধ করেছিলা, আদমের সন্তানেরা আমার কুদরতি কদমে তারা কপাল লাগায় সাজদা দিয়া পড়ে আছে। একটা মানুষ নামাজের সাজদা দিয়া পড়ে থাকলে মানুষটা যত ছোট হয়ে যায় অন্য কোন পদ্ধতিতে এত ছোট হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনি সমাজে যত বড় নামী দাবি হন, যত বড় সম্মান মর্যাদাশালী হাস্তি বলিওয়ালা হন, এই মানুষটা যখন নাকি নামাজের সাজদা দিয়া মাজা, কোমর, গাড়, কাঁধ সব ভেঙে যখন সাজদা দিয়া পড়ে থাকে মানুষটাকে বড় দেখা যায় না ছোট দেখা যায়? জোরে বলেন ছোট না বড়? একবারে প্যাকেট হয়ে যায়। নামাজের সাজদা দিলে একটা মানুষ যত ছোট হয় অন্য কোন পদ্ধতিতে এত ছোট হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় দেখ ফেরেশতারা দেখ আমার বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিয়ে একবারে ছোট হয়ে গেছে, বান্দা আর ছোট হতে পারে না, একবারে প্যাকেট হয়ে গেছে, বিনাইয়া বিনাইয়া করে আমার দরবারে সাজদা দিয়া পড়ে আছে। এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমার বান্দার একটা সাজদা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তাকে দামি বানায়া দিলাম। আমার বান্দা কি আমার দরবারে আত্মসমর্পণ করার কারণে, ছোট হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা বান্দারে ছোট রাখবো না, আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে বড় বানায়া দিতে চাই। সাজদা দাও, আল্লাহকে চিনো। মানুষ আল্লাহকে চিনে, আল্লাহকে চিনার জন্য বড় আলেম হতে হয় না, আল্লাহকে চিনার জন্য বিশাল বড় হতে হয় না, আল্লাহকে চিনার জন্য অনেক টাকার মালিক হতে হয় না, আল্লাহকে চিনার জন্য চারের মালিক হতে হয় না। আল্লাহকে চিনার জন্য আল্লাহর কুদরত নিয়ে একটু গবেষণা করলে আল্লাহ পাক তোমার সামনে হাজির হয়ে যায়। কবি কয় আচ্ছা মানুষ বলো দেখে রাত্র কেন কালো,
চাঁদ সূর্য কোথাতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজনে বার প্রমাণ হলো আল্লাহর আল্লাহ কিছু নেই, দুনিয়ার সব কিছু তোমার সহজ হয়ে যাবে, শান্তি দিলের ভিতরে চলে আসবে। কথা কোন ঠিক না? আল্লাহকে একজন রাখাল হইয়া সে আল্লাহরে চিনছে, একজন রাখাল হইয়া তার সন্তানদেরকে সৎ আদেশ দিছে, একজন রাখাল হইয়া সে গুনাহ বর্জন করেছে, একজন রাখাল হইয়া সে জবান, চোখ, লজ্জাস্থান এই তিনটা জিনিস দিয়ে গুনাহ করে নাই, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, যে ব্যক্তি চোখগুলোকে গুনাহ থেকে হেফাজত করে ফেললো 10,000 তাহাজ্জুদের নামাজের থেকেও আরো বেশি সে সওয়াব কামাই করে ফেললো। চোখ এমন এক বস্তু, এমন এক নিয়ামত আল্লাহ দান করেছে। মানুষ কি হলো তোমার? লোক অনেক বড়, আশা অনেক বড়, হায়াত তোমার কম। কথা বলেন ঠিক না? অনেক লোক, আমার মনে চায় ঢাকা শহর পুরোটা কিনে ফেলি। কথা কর না, ইয়ার বড় লোক কমে না। যে বেটা মেম্বার হয়েছে ও চিন্তা করে সামনে যদি সুযোগ পাই চেয়ারম্যান হবে, এখন চেয়ারম্যান হয়ে আসার পরে কয় আল্লাহ উপজেলাটা যদি হইতে পারতাম। কথা কোন ঠিক না? এখন মাশাআল্লাহ উপজেলার চেয়ারম্যান হয়ে গেছে, এখন কুতকুতাইতেছে এবার নমিনেশন নিল যায়। কথা কোন ঠিক না? নমিনেশনও পাওয়া গেছে, লোক কি কমছে? দেখি না দলের হাই কমান্ডারের সাথে আলাপ কইরা মন্ত্রীটা নি হইতে পারি। আমার থানায় একজন নেতা ছিলেন, অনেক রাজনীতি যারা করেন তারা চিনবেন, ওনার নাম ছিল এম.কে. আনোয়ার। কৃষিমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী, শিল্পমন্ত্রী ছিল। ওনার জীবনে কোনো ফেল ছিল না, সব স্কুল জীবন থেকে, পড়াশোনার জীবন থেকে, খেলাধুলার জীবন থেকে মরণের আগ পর্যন্ত এবারে খালি ফাঁসি করছে, ফাঁসি করছে। 4 বার মন্ত্রী হয়েছে, ফাঁসি করছে। অনেক গর্ব করতাম আমরা, খুব যোগ্য নেতা সেই নেতা। মরার আগে লাশ পর্যন্ত বেড়া জেলখানার আসামি হইয়া মারা গেছে। কিন্তু রাজনীতি কইরা মিথ্যা মামলা খাইয়া মরার আগে স্টপ কইরা মারা গেছে। বলেন লোভ কমবে না, কিন্তু এই লোভ আমারে কোথায় নিয়ে ঠেকাবে আমিও জানি না। কথা বলেন আল্লাহ কয় আমারে পাইতে হলে একজন রাখালের দিকে তাকাও, দেখো সেই রাখালকে আমি আল্লাহ কত দামি বানায়া দিছি, একমাত্র গুনাহ বর্জন করেছে, আমাকে চিনেছে। সন্তানদেরকে আদেশ দিয়েছেন 3টা, 1 নম্বরে নামাজ ছাড়বা না, 2 নম্বরে শিরিক করবা না, 3 নম্বরে পিতামাতার সাথে বেয়াদবি করবা না। কার সাথে জোরে বলেন? পিতামাতার সাথে বেয়াদবি করবা। পিতামাতার সাথে বেয়াদবি বর্তমান ছেলেমেয়েরা, বর্তমান যুগের ইয়ং জেনারেশন এগুলি এখন আর মা বাবার সাথে বেয়াদবি করে না, মা বাবারে কুবায় কুবায় মাইরেই ফেলে। কথা কয় না কেন? কারণ কি? কারণ হইল আপনি যদি খোঁজেন খুঁজা দেখবেন এই সন্তানের মা বাবা এই সন্তানের পিছনে সঠিকভাবে তাকে তালিম দেয় নাই, সঠিকভাবে পর্যবেক্ষণ করে নাই, যেখানে যা দেওয়ার দরকার ছিল এই সন্তানের সেখানে তা দেয় নাই। সেই জন্য এই সন্তান আযাব হয়ে দাঁড়িয়েছে। এই সমাজে অনেক মা বাবা আছে সন্তানের জন্য সমাজে মুখ দেখাইতে পারে না, সন্তানের জন্য মা বাবা জেলখানার ভিতরে পড়ে আছে, সন্তানের জন্য মা বাবা অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে। আছে না? যদি আমি পর্যবেক্ষণ করি
যাই আপনি হিসাব করলে দেখবেন মা বাবা এই সন্তানের পুরোপুরি ভাবে হক আদায় করে। বলে হুজুরিটা কইলেন কি? পোলাই হুন্ডা চাইলো, হুন্ডা কিনা দিছি। পোলাই স্কুলে যাওয়ার জন্য কইছে সাইকেল দিছে, সাইকেল কিনা দিছি। পোলা এখন যা চায় তাই দেই। আমি বলবো ভাই সাহেব, যেখানে মলম দেওয়ার দরকার ছিল ওইখানে মলম লাগান নাই, আজাগাত মলম লাগাইছেন, ব্যথা সারবো কেমনে? কথা কোন ঠিক কিনা? আমি যদি বলি এত কিছু আপনার পোলারে দিছেন, আপনার পোলায় সূরা ফাতিহা জানেনি নামাজ পড়ার লাগা, কেবল না এটা তো কইতে পারি না, এটা পোলায় জানে। কথা কোন ঠিক না? কেন পোলায় জানবো কেন? আপনি নিজেও জানতে হবে আমার ছেলেটা আল্লাহ রাসূল চেনে না, আমার ছেলেটা আল্লাহ চেনে না, আমার ছেলেটা প্রায় ইসলামের প্রারম্ভিক প্রাথমিক জ্ঞানগুলো সে গ্রহণ করে নাই। কথা বলেন ঠিক না? অনেক কথা বলার ছিল, আপনারা যেভাবে বলছেন ওয়া শোনার জন্য আমার মন চাইতেছে আমি অনেক কথা বলি, কিন্তু আমি খালি গুছাই গেছে কমায় নিয়ে আসতেছি। কেন? পর্যাপ্ত পরিমাণ সময় হাতে নাই। কিন্তু আপনারা যে বসেন, আপনারা যে বসে আছেন, এই বসাটা আল্লাহ নাজাতের উসিলা বানায় দেন। বলেন আল্লাহুম্মা আমিন। শেষ কথা বলি, সন্তান আর মা বাবা দুইয়ের ভিতরে সম্পর্ক, সন্তানের কামাই খেতে হলে, সন্তান থেকে নম্র ভদ্র আচরণ পেতে হলে, সন্তান দিয়ে যদি দুনিয়াতে শান্তিতে থাকতে চান, আগেই সন্তানের হক বাবা মা আদায় করবে। এরপরে যায়া বাবা মা বলে এই সন্তান বাবা মার হক আদায় করবে। তার ছোট্ট একটা উদাহরণ, সন্তান যখন মায়ের পেটের ভিতরে আসে, রাসূল বলেন কোন মা পেটের সন্তান নিয়ে এই মা যদি প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিনের ফজিলতের ভিতরে আছে যে মহিলা সন্তান পেটে নিয়ে হামেলা হয়ে সন্তান পেটে ধারণ করে, এই মহিলা যদি প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে, রাসূল বলেন এই সন্তান দুনিয়াতে আসবে, মাকে কষ্ট দিয়ে আসবে না, মা কষ্ট পাবে না, প্রসব বেদনা এত যন্ত্রণা হবে না, এবং কি সিজারও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সূরা ইয়াসিনের ফজিলত। যেই মা সন্তানকে পেটে নিয়ে বেপরদা হয়ে চলবে, যেই মা সন্তানকে পেটে নিয়ে নাচ গান দেখবে, অসভ্য অশালীন দেখবে, বেপরদা হয়ে চলবে, আল্লাহ রাসূল মানবে না, নামাজ কালাম পড়বে না, এই তাসের গুলো মায়ের পেটে যে সন্তান আছে সন্তানের জায়া পড়বে। এই সন্তানটা দুনিয়াতে আসার পর এটাও একটু আইলা জাইলা এদিক সেদিক চলবে। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা বলেন সন্তান পেটে নিয়ে যেই মা বেশি টক খায়, টক বুঝেন তো? টক বুঝেন না? টাঙ্গা খায়, কি খায়? চুকা। যে মা সন্তান পেটে নিয়ে বেশি বেশি চুকা খাইবে, বিজ্ঞানে সায়েন্স তারা বলে যে এই সন্তানটা দুনিয়াতে আসার পরে একটু ব্রেন কম হবে, মা বেশি বেশি টক খাওয়ার কারণে। যেই মা সন্তানকে পেটে নিয়ে শুধু শুয়ে থাকবে, অলসতা করবে, কাজ কাম একটু করবে না, নাড়াচাড়া করবে না, তো এই মায়ের পেটের ভিতর থেকে যেই সন্তান দুনিয়াতে আসবে, এই সন্তানটা একটু অলস টাইপের হবে। এটা আমাদের কথা না, মেডিকেল সায়েন্সের কথা। আর আমাদের কথা হলো যেই মা সন্তানকে পেটে নিয়ে কোনো গুনাহ করে না, হিন্দি ছবি দেখে না, ফিল্ম দেখে না, নাটক দেখে না, সিনেমা দেখে না, সন্তান পেটে নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, ওযুর হালাতে থাকে, আল্লাহকে ভয় করে, বেপরদা হয়ে চলে না, এই সন্তান বড় আলেম না হতে পারলো এটা সন্ত্রাস হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মায়ের পেটের ভিতর থেকেই তো সন্তানের উপরে মায়ের দায়িত্ব চলে আসছে। এই মা যদি এই কাজগুলো না করে তাহলে সন্তানের দায়িত্ব ওখান থেকেই উনি বঞ্চিত করেছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পর ৫-৭ দিন যাওয়ার পর মাথার চুলগুলো চেষে একটা সমন্বয় করবেন, কতগুলো চুল হয়েছে, এই চুল পরিমাণ কিছু টাকা দান সদকা করে দিবেন। এটা সন্তানের পক্ষ থেকে আপনি সন্তানের হক আদায় করলেন। আর কিছুদিন
যাওয়ার পর সন্তানের সুন্দর একটা ভালো একটা নাম রাখার দায়িত্ব মা বাবার কাঁধে চলে আসছে। আর কিছুদিন যাওয়ার পর, বয়স হয়ে যাওয়ার পর সন্তান যখন কথা বলতে শিখে, সর্বপ্রথম আপনার সন্তানের জবান থেকে কালেমাটা সন্তানকে শিক্ষা দেওয়া শিক্ষাঙ্গনের দায়িত্ব নয়, স্কুল কলেজের দায়িত্ব নয়, মাদ্রাসার টিচারের নয়। আপনার সন্তান কথা বলার সাথে সাথেই সন্তানের জবানে কালেমা শিক্ষা দেওয়া, এটা মা বাবার উপরে দায়িত্ব হয়ে যায়। তাহলে আমার সন্তান তো 70 বছর হয়ে গেছে, কখনো সে ভালো করে কালেমা পড়তে পারে না, তাহলে অবহেলা কার? কথা বলে না কে কার? সন্তান কিছুদিন যাওয়ার পর, 7-8 দিন যাওয়ার পর সন্তানের সুন্দর একটি নাম রাখাও মা বাবার দায়িত্ব। কথা কোন ঠিক না? এখন যদি বলেন যে হুজুর নাম নিয়ে এত ওয়াজ করার দরকার নাই, নাম তো একটা রাখা তুলি চলে, এটারে আবার এত ওয়াজ লাগে নাকি? কথা কোন না? তা আমি যদি কই ঠিক আছে নাম একটা রাখা তুলি চলে, এত ওয়াজের দরকার নাই, তো আপনাদের দেশে যে মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করে, রসগোল্লা বিক্রি করে, কেউ যদি পায়খানা নাম রাখা তুই খাইব নাকি? খাবে? খাবে না। নাম একটা রাখলেই হয় না। রাসূলের হাতে যে সমস্ত কাফেররা কালমা পড়ে মুসলমান হয়েছেন, রাসূল সাথে সাথে তারা জিজ্ঞেস করছে তোমার নাম কি? বলে আমার নাম উজ্জা, আমার নাম অমুক। রাসূল বলে এই নাম চলবে না, এখন তুমি মুসলমান হয়েছো, ঈমানদার হয়েছো, এখন তোমার নাম হবে জান্নাতি নাম, আগে ছিল জাহান্নামী নাম। ওই জাহান্নামী নামটা ক্যান্সেল করে, কাফেরের নামটা ক্যান্সেল করে নবীজি সাথে সাথে তার জন্য একটা জান্নাতি নাম উপহার দিতেন। আপনি দেখাইতে পারবেন না যে কাফের অবস্থায় তার যেই নাম ছিল, মুসলমান হওয়ার পরে তার সেই নাম ছিল। রাসূল কাফের নাম চেঞ্জ করে নতুন নাম, ঈমানী নাম রাসূল তার নামে সংযুক্ত করে দিয়েছে। কথা কয় না? কথা কয় না? আছে না? না এখন অনেকে কইবেন হুজুর এডি কোন ওয়াজ হইল? আরে বেটা এডি ওয়াজ না তো ওয়াজ করবি। একটা হিন্দুর বাচ্চার নাম তো আব্দুল্লাহ না, আব্দুর রহমান না। মুসলমানের ঘরে ঘরে বাদল, মানিক, স্বপন, বিবি, টেপি, টেম্পু আছে না? এগুলি কে? কারণ কি? আমি মুসলমান হওয়ার পর আমি অজ্ঞ, আমি জাহেল, আমি চিনতে পারি না। আজকে এই সমাজের ভিতরে আমি নামদারি মুসলমান হওয়ার কারণে, অরিজিনাল সত্যিকারী মুসলমান না হওয়ার কারণে আজকে এই সমাজের ভিতরে 90% মুসলমান হওয়ার কারণে হিন্দুর বাচ্চা দুষ্কৃতী ছেলে মুসলমানের মেয়েদেরকে ধর্ষণ করে পার পায়। কথা বলেন ঠিক না? ইসকন নামের যে সংগঠন আছে, হুঁশিয়ার করে বলতে চাই, সাবধান হও। ইহুদিরা মুসলমানদের সাথে পারে নাই, তোমরা ইসকনরাও কোনোদিন মুসলমানদের সাথে পারবা না। কথা বলো ঠিক না? একজন মুসলমানের আল্লাহু আকবারের কাছে শত শত হাজার হাজার বেঈমানের বাচ্চা পরাস্ত হয়ে যায়। এই ইতিহাস একমাত্র মুসলমানদের বেলায় পৃথিবীর কোন ধর্মের একজন হুঙ্কারের কারণে শত শত মুসলমান পালিয়েছে এমন নজির পৃথিবীতে হয় নাই। কথা বলো ঠিক না? একজন মুসলমানের কাছে, একজন ইমানদারের কাছে হাজার কাফির বেঈমান পরাভূত হয়েছে। কথা বলেন ঠিক না? যাই হোক, অনেক লম্বা ওয়াজ তো, অনেক লম্বা ওয়াজ তো, এটাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসছে। আপনারা খুশি না বেজার? বলেন না খুশি না বেজার? অনেক কথা। আপনাদের সন্তানদের নামগুলো ভালো রাখবেন। আর প্রাথমিক পড়াটা কমপক্ষে বড় আলেম না হতে পারলেও প্রাথমিক লেভেলের, প্রাইমারি লেভেলের পড়াটা মাদ্রাসায় দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ঢাকা শহরে এখন বা অন্যান্য এলাকায় স্কুলে এখন ছাত্র পাওয়া যায় না, সব মাদ্রাসায় ঢুকাইয়া দিচ্ছে। কারণ কি জানেন? আমাদের মাদ্রাসার ভিতরে আমরা ইংলিশ, অঙ্ক, বাংলা, আরবি সবগুলো আমরা সমানভাবে শিখাই। একটাও কোনো সাইডে আমরা দুর্বল রাখি না। ইংলিশ যেভাবে গুরুত্ব দিয়ে শিখাই,
তেমনি ভাবে আরবিও আমরা গুরুত্ব দিয়ে শিখাই। ইংলিশ আরবি যে গুরুত্ব দিয়ে শিখাই, তেমনি ভাবে বাংলাও আমরা গুরুত্ব দিয়ে শিখাই। সেজন্য দেখবেন ইংলিশ হাতের লেখা যেরকম সুন্দর, বাংলা হাতের লেখাও মাদ্রাসার ছেলেদের সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আমি যে এলাকায় ঢাকায় থাকি, এটা চিটাগাং রোড মাদারীনগর মাদ্রাসা। এই মাদ্রাসার আশেপাশে প্রায় 1 থেকে 150 মাদ্রাসা আছে, কিন্তু আমি সেদিন দেখলাম হাতে গোনে মাত্র 4-5টা স্কুল আছে, বাকি 1 থেকে 150 মাদ্রাসা আছে। প্রত্যেকটা মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ছাত্র ভরপুর আছে। কেন? ঢাকা শহরের মানুষকে বোকা, এই ঢাকা শহরের মানুষকে বোকা তার বুঝে না। ওরা কি মূর্খ? ওরা শিক্ষিত হয়ে পুলিশ, ইন্সপেক্টর, জজ, ব্যারিস্টার, এদের ছেলেদেরকে এখন মাদ্রাসায় পাওয়া যায়। সুবহানাল্লাহ। এক পুলিশকে জিজ্ঞেস করছিল, আপনি এত বড় অফিসার হয়ে আপনার ছেলে মাদ্রাসায় পড়ে কেন? পুলিশ অনেকক্ষণ চুপ করে বলছে, কে রে পরে বলতেই হবে? হ্যাঁ বলতেই হবে। বলে আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াই, দুনিয়াতে পয়সা কামাবে, বিশাল বড় কিছু হবে তা না। আমার ছেলেটারে আমি মাদ্রাসায় পড়াই এই জন্যে আমি 100% বিশ্বাস, আমি 100% শিওর আমার ছেলেটা মাদ্রাসায় যতদিন পড়বে আমার ছেলেটার রক্ত পিওর থাকবে, আমার ছেলের রক্তের ভিতরে ড্রাগ সেবন হবে না, সে নেশা করবে না, সে গাঞ্জা খাবে না, সে ট্যাবলেট খাবে না, সে সিগারেট খাবে না। মাদ্রাসায় যতদিন আমার ছেলেটা পড়বে ততদিন আমার ছেলেটার প্রতি আমি 100% আশ্বস্ত এবং বিশ্বস্ত, আমার ছেলেটার নেশাখোর হবে না। কথা বলেন ঠিক কিনা? এই গ্রান্টি এখন বাংলাদেশের কোন স্কুল কলেজে দিতে পারে না। সেজন্য আমরা আফসোস আর দুঃখ করি, এতগুলো স্কুল কলেজ আমার দেশে, আমাদের সন্তানেরা স্কুলে পড়বে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, তারা যদি নেশামুক্ত না থাকতে পারে তাহলে এই সমাজটা কোথায় যাবে? কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে প্রাথমিক লেভেলের পড়াটাই মাদ্রাসায় পড়াইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এই যে মাদ্রাসাটা, এটা কত বছরের আগের মাদ্রাসা? প্রায় 42 বছর। তো 42 বছর এই এখন উঠে কেনা এই গেটটার মধ্যে ভালো করে কয়েকজন লোক দাঁড়ান, যে উঠা যাইব হেড থেকে কমপক্ষে 500 করে টাকা রাখবেন। হ্যাঁ 500 করে টাকা।